আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খুবই সুন্দর একটি চমৎকার কাঠের ভাইরাল মসজিদ যা সারা বিশ্বে সহ বাংলাদেশের নান্দনিক আলোচিত। সেই আমাদের চাঁদপুর জেলায় শাহরাস্তিতে রাগদই এই মসজিদটি অবস্থিত। তো মসজিদটি দেখানো হচ্ছে এবং দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। দেশে বিদেশে যারা আছেন সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন, এতে করে আমাদের নিজ জেলার ঐতিহ্য এবং বিশ্বের দরবারে আরো উজ্জ্বল হবে। তো আসলে ভাইরাল সেই কাঠের মসজিদ হলো এটি, অর্থাৎ চাঁদপুর জেলা শাহরাস্তি রাগদই গ্রামে। তো এটি মূলত কাঠের একটি মসজিদ। এই মসজিদটি খুবই চমৎকার এবং নান্দনিক এবং বিদেশে আদলে খুব সুন্দর একটি রুচিশীল, খুবই সুন্দর একটি চমৎকার মসজিদ, যা দেখে বিশ্বের দরবারে এবং বাংলাদেশের বিভিন্ন দেশ বিদেশে থেকে সকল পথ প্রান্তরে এই মানুষ এই মসজিদটি দেখার জন্য ছুটে আসে। তো আমি এই মুহূর্তে আছি সন্ধ্যার পরে, এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম শাহরাস্তি রাগদই গ্রামে। তো এই গ্রামে এই দেখুন খুব সুন্দর মসজিদটি, বিশেষ করে লাইটিং এবং কালার এবং কাঠের যে কম্বিনেশন, এবং তো মসজিদটির ভিউটা আসলে খুবই সুন্দর, খুবই চমৎকার, আপনি না দেখলে বুঝতে পারবেন না। তো আমি মসজিদটির কাছে চলে আসছি, আমার ছেলেও চলে আসছে জাবির আলী। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো আমরা দেখতে পাচ্ছি মসজিদটির ভিতরে দুইজন মুরব্বী বসে আছে এবং খুবই সুন্দর চমৎকার, আসলে খুবই চমৎকার। তো এই পাশে দেখছি ভাইয়েরা কাজ চলতেছে কিছু, অর্থাৎ মসজিদে আরো সৌন্দর্যকরণ এবং কাজ চলতেছে। তো এই অবস্থায় আসলাম, ভিডিওটি করলাম এবং মসজিদটার ভিতরে আরো আকর্ষণীয় হলো এই মসজিদ কাঠের মসজিদের ভিতরে এসি অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত, এবং এই দেখুন যে সুন্দর, অর্থাৎ মসজিদের ভিতরে মসজিদের যা যা থাকার দরকার সবগুলোই এর মধ্যে আছে। তো আমরা ইমাম সাহেবকে দেখতে পেলাম। তো আসলে মসজিদটি সম্পূর্ণ কাঠের, এখানে কোনো লোহা অ্যাঙ্গেল কাঠ টিন কোনো কিছুই ব্যবহার করা হয় না, সম্পূর্ণ কাঠ দিয়ে এই মসজিদটি। এবং সবচেয়ে বড় বিষয় হলো মসজিদটি কিন্তু সাধারণ ঘরের মতো না, এবং খুবই চমৎকার একটা নান্দনিক নান্দনিক ডিজাইন, আসলে দেখার মতো। এত সুন্দর ডুপ্লেক্স সিস্টেমের একটা মসজিদ তৈরি করছে। তো আসলে দেখেই ভালো লাগছে, যে এই জন্য চিন্তা করলাম মসজিদটা কেন ভাইরাল হবে না। তো আমার ছেলেরা হাই দিল। তো আসলে মসজিদটি দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে। তো বিশেষ করে আপনারা যারা দেখেন নাই বা দেখার সুযোগ হয় নাই, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং অন্যকে দেখার জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যাতে করে দেশে বিদেশে সকলেই এই মসজিদটি দেখতে পারে এবং খুবই সৌন্দর্য উপভোগ করতে পারে এবং বিশ্বের দরবারে চাঁদপুর জেলাকে উজ্জ্বল করে তোলে। তো আসলে মসজিদটি কার্পেট বিছানো খুবই সুন্দর চমৎকার লেগেছে আমার কাছে। এবং মসজিদের মুরব্বীদের কাছ থেকে আমরা কথা শুনবো, দুইজন মুরব্বী। তো মুরব্বীরা কেমন আছেন? আসলে এই সুন্দর মসজিদ, এটা কিন্তু আমাদের চাঁদপুর জেলার জন্য একটা বিখ্যাত, আপনারা তো অবশ্যই জানেন। তো আসলে আমার বাড়ি হলো কচুয়াতে, আমার পাশের থানা। তো যেহেতু আসলে এই মসজিদটা দেখে এবং কাঠের যে খুবই সুন্দর চমৎকার, এত সুন্দর যে ডিজাইন যে উনি করেছে, আসলে ওনার আসলে প্রশংসার যোগ্য। এবং ওনার বলতে হবে যে সুন্দর নান্দনিক ডিজাইন গুলি করাতে, এবং যে আসলে কাঠের মসজিদ এত সুন্দরভাবে আমার জীবনে প্রথম দেখা। তো আপনাদের কি অভিমত যে আপনাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী মসজিদ? আমাদের জন্য একটা গৌরব, আমাদের জন্য একটা অবশ্যই আপনাদের একটা আসলে, তো এই মসজিদটাতে যিনি করেছেন বা যে অর্থায়ন করেছেন ফাইন্যান্স, তো উনি কি বাংলাদেশে থাকে না বিদেশি? বাংলাদেশের নাগরিক প্লাস বাইরের নাগরিক, অর্থাৎ এই এলাকার উনি আর কি, এই বাড়ির সন্তান। এবারে আচ্ছা আচ্ছা, তো ওনার নাম একটু বলেন। মুহাম্মদ আল মারজুক। তো আসলে সম্মানিত দর্শক, এই মসজিদটি যে অর্থায়ন করেছেন এবং আমার সম্ভবত যতটুকু জেনেছি উনি ডিজাইনটাও উনি দিয়েছেন, এবং উনি একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী। তো উনি আসলে এই পৃষ্ঠপোষক অর্থায়ন করেছেন। উনি এই এলাকার সন্তান, আমাদের বাংলাদেশ সন্তান, আমাদের চাঁদপুর জেলার সন্তান এবং আরব আমিরাতের সিটিজেন। তো উনি আসলে অর্থায়ন করে এই সুন্দর একটা মসজিদ আমাদের চাঁদপুরকে বিশ্বের দরবারে আসলে উনি মুখ উজ্জ্বল করেছেন। এবং এই মসজিদটার আশেপাশের উপজেলাগুলোতে খুবই সুন্দর, প্রতিনিয়ত মানুষ দেখছে আসে এত সুন্দর একটা চমৎকার কাঠের মসজিদ। এই কাঠের মসজিদকে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।